ইয়াবা আনবে, ব্ল্যাক আনবে, এখান থেকে পাঠিয়ে সেখানে ব্ল্যাক দেওয়া আসার ব্যবস্থা করবে। উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য কাজ করা হচ্ছে। 2027 সালে রোহিঙ্গাদের গুড বাই জানানো হবে। সরকারের সংশ্লিষ্ট মহলে রোহিঙ্গাদের বিষয়ে আলাপ তুলবেন বলে জানান তিনি। 2027 সালে হবে গুড বাই রোহিঙ্গা রিফিউজি, গুড বাই রোহিঙ্গা রিফিউজি করতে চায়। আগামী 27 সাল থেকে একটা রিফিউজিও 27 সালের ভিতরে একটা রিফিউজিও বাংলাদেশে আর থাকবে না। তাদেরকে আমরা গুড বাই জানাবো। আপনারা রাজি আছেন তো নাকি না? শনিবার বেলা 11টায় উখিয়ার পালংখালী স্টেশনে অধিকার বাস্তবায়ন কমিটির আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকরি নিশ্চিত করতে হবে। চাকরি দিতে হবে মানুষকে। জব ছাড়া মানুষ কিভাবে পাবে? প্রত্যেকটা জায়গায় যারা এই যে রোহিঙ্গা ক্যাম্পের অধীনে আমাদের আরো লোককে চাকরি দেওয়ার জন্য আমি দাবি তুলছি আজকে। এ সময় পাহাড় কেটে রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী আবাসন নির্মাণের জন্য বেসরকারি সংস্থাগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। না, কোনো পাকা বাড়ি করতে আমরা দেব না। পাকা বাড়ি কেন হবে? তাদের পাকা বাড়ি হবে মায়ানমার। না করতে দেব না। ওই এনজিওদেরকে আমি ধরবো। কে অর্ডার দিয়েছে তাদেরকে? এদিকে নাফ নদের বাংলাদেশের অংশে স্থানীয়রা অবাধে মৎস্য আহরণ করতে পারবে এবং আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানান শাহজাহান চৌধুরী। প্রজেক্টে বাংলাদেশের নাফ নদীর সীমানা পর্যন্ত বাংলাদেশের মানুষের জমিতে ধান চাষ হোক, চিংড়ি চাষ হোক, সেখানে মানুষ যেতে হবে। সেখানে মানুষ না গেলে এই মাছ চাষ কে করেছে, তারা চুরি হয়ে গেলে কি করবেন? আমি সীমান্ত রক্ষী বাহিনীকে বলবো, আমাদের দেশের লোককে তার খেতে যাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ ও উখিয়া টেকনাফবাসীর নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে 7 দফা দাবিতে পালংখালী স্টেশন চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয়রা। কারা কারা কোন এনজিও? এইখানে 101 এনজিও রয়েছে। সমস্ত এনজিওতে আজকে বহিরাগত এখানে পরীক্ষার কথা বলে আমার স্থানীয় বেকার যুবকদের চাকরি না দেওয়ার ফন্দি করেছে। আমরা সেগুলো বেশি দিন করতে দেব না। আর যদি বেশি বিলম্বিত হয়, আরো যদি আন্দোলন সংগ্রাম করতে হয়, উখিয়া টেকনাফের মানুষকে একত্রিত করে আমরা তাহলে এনজিও বিরোধী কর্মকাণ্ডে এলাকার মানুষ রাস্তা অবরোধ করবে। এই মানববন্ধন থেকে যদি সরকার সচেষ্ট না হয়, নির্দিষ্ট কর্তৃপক্ষ যদি বাস্তবায়ন না করে, তাহলে সাধারণ ছাত্র জনতাকে নিয়ে আমরা রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। মানববন্ধনে 7 দফা দাবি তুলে ধরেন অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোসাইন। রোহিঙ্গাদের অবাধ যাতায়াত বন্ধ, মাদক, খাদ্য সামগ্রী, মানব পাচার ও অপহরণ বন্ধ, চাকরির নিয়োগে স্বচ্ছতা ও নিয়োগে স্থানীয়দের প্রাধান্য দেওয়া, ক্যাম্পে ব্রডব্যান্ড ইন্টারনেট ও অনলাইন জুয়া বন্ধ এবং বাঙালি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে বিয়ে বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন তিনি। 7 দফা দাবি দিয়ে অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যোগে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্যাম্প কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে আমরা 7 দফা দাবি নিয়ে আজকে মানববন্ধন করেছি। এনজিওগুলোর আপনার এই যে জবাবদিহিতা নিশ্চিত হয়, আপনার তাদের যে আর্থিক এলিগেশন করে নিয়োগ কার্যক্রম নামে এই সমস্ত কার্যক্রমগুলো যাতে বন্ধ হয় এবং স্থানীয়দের অগ্রাধিকার নিশ্চিত হয়। এ সময় বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে যোগ দেন সাধারণ মানুষ।